যদি সম্পর্কই মানুষকে দামি করত তাহলে আবু তালেব কোনদিন জাহান্নামে যেত না। আবু তালেবের কবর আমাকে কাঁদাইত, দুঃখে কাঁদাইত না আবু তালেবের কবর। প্রত্যেকবার মক্কায় গেলেই দেখা হয়। আমি চিনি আবু তালেবের কবর তার পাশে কোন জায়গায়, যে কবরস্থানকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু ওলামা একমত হবে আবু তালেব আল্লাহর কাছে দামি না, সে জান্নাতে যাবে না, চিরদিনই তাকে জাহান্নামে থাকতে হবে। সত্য তো? আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কিচ্ছু লাগে না, না খাওয়া লাগে না পড়া লাগে, কিচ্ছু লাগে না। কি খাইলো কি পড়লো এটা বিষয়। আপনাদের এটা থানা কি কটিয়ার দি, ঠিক না? তাও শেষ মাথায় নিকলি লোকে আপনারা, ঠিক না? একটু পরেই তো নিকলি, হাওর আর হাওর, ঠিক না? আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু লাগে নিয়ে যাবো আমি ওই দিকে। আর যদি দামি হতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কিনবে। আল্লাহ বলে দামি বানায় দেখা। দুনিয়ার যত দামি জিনিসই হোক মানুষ কাগজ দিয়ে, চিনেন কাগজ কি? দুনিয়ার সব কারেন্সি কাগজ, দুনিয়ার কোনো কারেন্সি নাই কাগজ ছাড়া। আমেরিকার ডলারও কাগজ, ইংল্যান্ডের পাউন্ডও কাগজ, ইউরোপের ইউরোও কাগজ, ক্যানাডিয়ান ডলারও কাগজ, অস্ট্রেলিয়ান ডলারও কাগজ, সিঙ্গাপুরি ডলারও কাগজ, সবচেয়ে দামি টাকা কুয়েতের দিনারও কাগজ। মানুষ কাগজ দিয়ে কিনবে। যুবক ভালো মতে বোঝো, যদি তুমি তোমাকে দামি বানাইতে পারো তো আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। আল্লাহ ঘোষণা দিছে আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। নারীকে কিনবে, পুরুষকে কিনবে, যুবককে কিনবে, বৃদ্ধকে কিনবে, গরিবকে কিনবে, ধনীকে কিনবে, যে নিজেকে দামি বানাবে। ছোট একটা জীবন দিছেন এই জন্যই 60-70 বছরে নিজেকে দামি বানাও। যাবো আমি ওই দিকে, কি দিয়া দামি হবে? দামি বানাইলে আল্লাহ কিনবে, জান্নাত দিয়ে কিনবে। জান্নাত তো আমাদের সমাজে আলোচনা নাই। আমার যুবক জান্নাত চিনে, যদি চিনত কসম খোদা ওকে সারাদিন চ্যাট করার ভিতরে পাওয়া যেত না। মোবাইলে সারাদিন ও চ্যাট করতো না। ওকে ও যদি জান্নাত চিনত সারাদিন ইন্টারনেটে পড়া থাকতো না। ও যদি জান্নাত চিনত তাহলে আজে বাজে জিনিস সারাদিন মোবাইলে দেখত না, রাত্রে মোবাইল নিয়ে বুকে রেখা ঘুমাইত না। কসম খোদার যুবকরা চিনে না, এমনকি বৃদ্ধরাও চিনে না। বৃদ্ধরা যদি চিনত জান্নাত, কসম খোদা চার দোকানে বসে টেলিভিশন দেখা দেখা সময় কাটায়। আমার সমাজের বয়স্করা পর্যন্ত চার দোকানে বসা বসা টেলিভিশন দেখা দেখা সময় কাটায়। হায় হায় কসম। মা বোনরা যদি জান্নাত চিনত তাহলে কাপড় চোপড়, আসবাবপত্র, প্রসাধনী, পাউডার সাউডার, মেকআপ শেকআপের জন্য ঘরের মানুষকে কোনোদিন বিরক্ত করত, কোনোদিন বিরক্ত করত না যদি জান্নাত চিনত। আমার সমাজ তো জান্নাতই চিনে না। আল্লাহ যেটা দিয়ে কিনবে ওটাই চিনে না। ভালো মতে একটু টাচ দিয়ে দেখি জান্নাতের স্বাদ লাগে কিনা আছে। যুবক ভালো মতে শোনো, যা চাবে তাই মিলবে। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হইল, অঙ্গীকার হইল, মা তস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দুনিয়াতে মানুষ সারাদিন চায়, যা চায় তা মিলে না। এটা মিলার জায়গাও না।
যা চাবে তা এখানে মিলবে না, কেননা দুনিয়াটা বন্টিত। 850 কোটি মানুষের ভিতরে দুনিয়াটা বন্টিত, বিদায় এখানে সম্ভব না যা চাবে তা মিলবে। জান্নাতে সম্ভব, যা চাবে তা মিলবে। ভালো মতে বুঝি, দ্বিতীয় প্রতিশ্রুতি চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে অনেক কিছু সারাদিন চোখে লাগে, ঠিক না? না লাগে না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। গালি তো দেয় ময়মনসিংহের বাসায়, ঠিক না? এই অঞ্চলে তো ময়মনসিংহের বাসায় চলে, ঠিক না? না চলে না? চলে। ময়মনসিংহের গ্রাম্য ভাষায় গালি দেয়, আবার জুতোও দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। নেটের ভিতরেও মাঝে মাঝে মনে চায়, ঠিক না? অর্থকি, সত্যকি, নর্তকী, গায়িকা, সায়িকা, ঠিক না? মডেল, সডেল, ঠিক না? মনে চায় না? কিন্তু চাইলেই পাওয়া যায় না, চোখে লাগে কিন্তু মিলে না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তো। তৃতীয় প্রতিশ্রুতি হল মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে বানায় লুকায় রাখছে, অগণিত বানায় লুকায় রাখছি নিয়ামত, মাঝে মাঝে তোর সামনে দিয়া তোকে অবাক করে দিব, তাক লাগায় দিব, হতবাক করে দিব, তোকে আশ্চর্যজনিত করে দিব। চলেন একটা দুটা শোনাই। এক সময় দেখা যাবে আল্লাহ ফল পাঠাবে, ফল হাতে নিয়ে বলবে এটা তো আমার চোখের সামনে জ্বলতেছে, এটা কি পাঠাইল? আমার কাছেই তো আছে। ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা দেখ। কাটতে দেরি, সমগ্র ফলের রং চোখে পড়তে দেরি হবে না। জান্নাতে যত ফল আছে সব ফলের রং এটার ভিতরে ঢুকাবে। ফেরেশতা বলবে এবার নাকের কাছে নিয়ে দেখ, নাকের কাছে নিতে দেরি, সমগ্র ফলের ফ্লেভার গ্রান পাইতে দেরি করবে না। তারপরে বলবে জিহ্বায় লাগায় দেখ, সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ধরা, তারপরে পাবে। এটার নাম হইল ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। দামি বানাইলে এই 3 প্রতিশ্রুতি, 4 জিনিস দিয়ে দিবে। আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মৌত কোনদিন আসবে। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন নিয়ামত কমবে না, না 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 না। এই দুনিয়ার মতো ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, 2,40,000 মাইল। কিন্তু এটা বাংলাদেশি পাবে না, বাংলাদেশিরা এত ছোট জান্নাত পাবে না। সবচেয়ে ছোট যেটা পাবে হাদিসে ওর নাম লেখা আছে, আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা। হইতে পারে 20 গুণ বড়, হইতে পারে 30 গুণ বড়, হইতে পারে 40 গুণ বড়, হইতে পারে দুনিয়ার 100 গুণ বড়, হইতে পারে। রব্বে কাবার কসম, এই মাটি না, জান্নাতের মাটি হলো মুশক আর জাফরান। এই দুনিয়ার পচা বিল্ডিং না, একটা ইট সোনার, একটা ইট রূপার, সবচেয়ে নিম্নমানের বিল্ডিং। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। 2 ইটকে আল্লাহ জুড়বেন দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুশক দিয়া, মুশক। জান্নাতের ঘাস হবে জাফরান।
ফল ধরবে সোনার গাছে নাইলে রূপার গাছে। জান্নাতে কোনো কাঠের গাছে ফল ধরবে না, দুনিয়াতে কাঠের গাছে ফল ধরে, ঠিক না? ঠিক আছে, কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে। বলবেন সোনার গাছে আবার ফল ধরে কি করে? তাহলে আমারে বুঝান কাঠের গাছে ফল ধরে কি করে? ফল তো আর কাঠ না, ঠিক না? গাছটা কি? ফল তো আর ফল কাঠ, গাছটা কি? গাছটা হবে সোনার, ফল হবে ফল। দুনিয়ায় কলা ধরে পানির গাছে, জান্নাতে কলা ধরবে সোনার গাছে। পানির গাছের কলাই যদি চিনি চাম্পা হয়, সোনার গাছের কলা কি হবে আল্লাহই জানে। যুবক একটু বোঝো, বোঝো, কয়দিন থাকবা দুনিয়াতে? আজকেও তো সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে। আর আমি এরকম বহুত এলাকার দুই চোখে দেখছি, রাত মাটির সাথে মিশে আছে। ওই জায়গা আমার দেখা আছে যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে মাটিতে মিশিয়ে দিলেন? তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আজকে গ্রামের মানুষও টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় যায়, যুবকরা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে পরে এক সময় ঘুমায় যায়। এটার নাম হলো ফুর্তি। দ্বিতীয় জবাব দিছে বিতনা বিল আফিয়া আসবাহনা বিল হাবিয়া। সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। কতক্ষণ দুনিয়ায়? মাটিটা এখনো চিৎকার দিতেছে, নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি। যদি থাকতো তাহলে এগুলা খুলা মাটিতে লাগায় দিতাম, আর এই কটিয়ার দিন মানুষকে শুনায় দিতাম যে মাটি কি বলে। মাটি বলে তামশি আলা বাহরি মাসির কাফি বাতনি, তুমি আমার পিঠে এখন বসা, হতে পারে একটু পরেই আমার পেটে আসবে। এখন মরে গেলে সকাল পর্যন্ত মাটির পেটে দিয়ে দিবে, কেউ বেশিক্ষণ রাখবে না। সত্য এটাই। তারপরও মাটি বলে তাদহাকু আলা বাহরি সাতাবকি ফি বাতনি। যখন যুবকরা হাসে না, ওরা 3 জন 4 জন 5 জন মিলা মোবাইল দেখে, কি দেখে ওরাই ভালো জানে আমার চেয়ে। যখন অট্টহাসি দেয় না, তো পায়ের নিচের মাটিটা বলে তাদহাকু আলা বাহরি, ও যুবক তুই আমার পেটে হাসতেছ, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। সত্য এটাই। দামি বানাইলে হয়তো কাঁদবো না। এরকম লোক আছে কবরের পাশে লাশ নিতে দেরি, কবর সেলুট দিতে দেরি করে আসছে। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছে, কবরের পাশে লাশ যাইতে দেরি, কবর বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। আল্লাহর রাসূল বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে। ওই ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হয়ে যাবে, আলো আর আলো, আলোকিত হয়ে যাবে। তোর শরীরই টিউবলাইট হয়ে যাবে, তোর শরীরই নতুন নতুন বাল্ব আসছে না কি জানি, এলইডি বাল্ব হয়ে যাবে, তোর শরীর আলোকিত হয়ে যাবে। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম্মা ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, বিকালে জান্নাত দেখবি। যদি দামি বানাই দেব, দামি বানাইলি আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, জান্নাত নাইলে এই জীবনটা হায় হায় মনে উঠলো। এই জন্য বলতেছি, এই জন্য আমাকে বাজারের কুকুরগুলো মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করে,
আমরা বাগরি কুকুর আমার উপরে খেপে গেছে, ও খেপে নাই, আমি লেখি নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর মানুষকে সতর্ক করে, দেখলেই ঘেউ ঘেউ করে না, ও ঘেউ ঘেউ করে না, ও তো বলে আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা রাখিস না। এই জন্য কটিয়ারদির মানুষ ভালো মতে বুঝি। শেষ জায়গায় চলে আসতেছি আমি। বিষয় হলো দুনিয়ায় দামি না, আমি আল্লাহর কাছে দামি। যুবক, দুনিয়ায় তুমি ক্যাডার, এটা বিষয় না। ক্যাডার বোঝো তো, এটা বিষয় না। দুনিয়ায় তুমি নেতা, এটা বিষয় না। দুনিয়ায় তুমি পদস্থ, এটা বিষয় না। বিষয় হলো আল্লাহর কাছে তুমি দামি। কসম খোদা, বিষয় হলো আল্লাহর কাছে দামি কিনা, যিনি আমাকে দামি বানায় অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সেরা বানায় অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো মানুষ যখন আল্লাহকে ভুলা যায়, আল্লাহ কাছের থেকে এসা বলে, কাছের থেকে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব, কাছের থেকে এসা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি একটু মনে পড়ে না তোর অস্তিত্ব কেমন পানির থেকে? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, তোর গোস্ত আর চামড়ার আবরণ নিখুঁতভাবে কে চড়াইলো। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড়কে করলো। আমা কুনতা দাঈফা, তুই কি মারপেটের থেকে দুর্বল আসিস নাই? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামা, বলনা ভাবনা চিন্তা শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মারপেটের থেকে নিশ্চয় আসিস নাই? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? আরে করলো কে? জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। দোষ তো এইখানেই, কান্না তো এই জন্যই। যুবকরা সারাদিন ফ্রি মেসেজ পায় চ্যাট করতে থাকে, মেসেজ পাঠাইতে থাকে, সারাদিন মেসেজ পাঠায়। ফ্রি দেয় তো কোম্পানি, 500, 100, 200, কি করবো? সারাদিন মেসেজ। এক যুবক নাই এখানে, जो একবার মেসেজে লিখছে আল্লাহ আই লাভ ইউ, बोलो बोलो के बोला যে একবার মেসেজ অপশনে যায় লিখছে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। অথচ সারাদিন কতই না লেখে আই ডট ডট ইউ। ঠান্ডা হয়ে গেল, চলে যেতে হবে। এই জন্যই আমার কথা শুরুটা ছিল এটাই, যে আমি আল্লাহর কাছে দামি। দুনিয়ায় কতটুকু দামি এটা আমার বিষয়। দুনিয়ায় অলরাউন্ডার হওয়া যায় তাতে কিছু আসে যায় না। দুনিয়ায় বিশ্ব সুন্দরী হওয়া যায় তাতেও কিছু আসে। দুনিয়ায় 1 নম্বর ধনী হওয়া যায় তাতেও কিছু আসে যায়। আল্লাহর কাছে দামি। তাইলে ঘোষণা আমি জান্নাত দিয়ে তুলি, যেই জান্নাতের বর্ণনা আমি দিতেছিলাম একটু। ডেলি 70 বার কাপড় চেঞ্জ, এই সুতার কাপড়। আল্লাহ নূর দিয়া সুতা, ওইখান থেকে কাপড় কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। ময়লা হয়ে গেলে ওয়াশিং মেশিন, 5 বানতে দেরি, আরেকটা চেঞ্জ হতে দেরি হবে না। শুধু 5 করতে দেরি, আরেকটা চেঞ্জ হতে দেরি হবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করে। প্রত্যেক লেহেঙ্গার ভিতরে 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে।
মেললে এরকম 3 কিলোমিটার ছড়ায় যাবে। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। কয়টা? ভালো মতে যুবক শোনো, কাজে দিবে। আলা তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে। মা বোন যতটুক লম্বা হবে অতটুক চুল লম্বা হবে। চুল যত লম্বা তত সুন্দর দেখা যায়। সাহাবা জিজ্ঞাসা করছে, এত লম্বা চুল কিভাবে উঠাবে? আল্লাহ রাসূল বলছে, তাহমিলুহাল খাদামা, খাদেমরা চুল উঠায় রাখবে, স্বামী আসলে চুল বিছায় দিয়ে চলে যাবে। খোপাটা কেমন হবে? আর গেন্দা ফুল লাগাইলে কেমন হবে? না মানে হুজুরে বোঝে না। ছোটবেলা শুনতাম যত খোপা বড় তত দেখতে সুন্দর, আর ওই ফুলেই গেন্দা ফুল না, তোর খোপায় বেঁধে দিব গেন্দা ফুল। আরে জান্নাতে গেন্দা ফুল হবে না, এত পচা ফুল জান্নাতে নেই। হায় হায়, আদম আলাইহিস ইসলামের সমান লম্বা, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট থাকবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। দুনিয়ার সিঙ্গার, এগুলা সিঙ্গার। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, তামায়ালাতিল জিবাল, গাছ পর্যন্ত ডান্স করতো, তামায়ালাতিল আশজার, তখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। ওরকম সিঙ্গার বানাবে তোমাকে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দেবে। কত? দুনিয়ায় 24 তারিখ কয়বার? আরে বৎসরে কয়বার 14 তারিখ? মানে এরা বোঝে না। হ্যাঁ, ভালোবাসা ডে কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার। 100 পুরুষের যৌবন শক্তি, আজকে একজনের যৌবন শক্তি। একটু পর পর ভিডিও কল আসবে, তাহাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি কোয়ালিটি বানায় রাখছে। হাসি দিবে, হাসি দেখা পাগল হয়ে যাবে। আল্লাহর রাসূল একটু ঝলক শুনাইছেন, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, আজকে যদি একটা দাঁত বাহির করে হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আর যেই দিন 32 দাঁত বাহির করে হাসি দিবে, কেমন হবে? হ্যাঁ, শয়তান এইখানে পারে নাই তো ওইখানে যে অ্যাটাক করছে, বিদ্যুতে যে অ্যাটাক করছে। তাড়াতাড়ি বন্ধ করো, যেই দিকে যাইতেছে না জানি যুবক দেওয়ান জান্নাতের জন্য দেওয়ানা হয়ে যায়। এই জন্য বিদ্যুতে যে অ্যাটাক করছে, এটাও শয়তানের পক্ষ থেকে। নাইলে এতক্ষণ চলতেছিল, শেষ জায়গায় চলে আসছি, হঠাৎ বন্ধ হবে কেন? হ্যাঁ, ও বুঝছে আজকে সব জান্নাত নিয়েই উঠবে, এই জন্য যেই জায়গায় করার ওই জায়গায় করে ফেলছে। হ্যাঁ, কিন্তু আমরা নড়বো না, চলবো না, আমিও শেষ জায়গায় চলে আসছি। দামি দামি বানাই উঠবো আজকে, ঠিক না? আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়েই উঠবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাত যদি নাই দিবে তাহলে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন? জান্নাত যদি নাই দিবেন তো বন্ধুর উম্মত বানাইলেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলাম কেন?